হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও CHA অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কর্মী নিয়োগ করানো হবে। এবার কোনো রকম রিটেন এক্সামিনেশন ছাড়াই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে এবং আগে থেকে কিন্তু কোনো রকম তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে না। হ্যাঁ, আগে থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা ছাড়াই তোমরা নিযুক্ত হতে পারবে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। 2 ফেব্রুয়ারি 2026 তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। CHA পদে নিযুক্ত করানো হচ্ছে। পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। এই ভিডিওতে আলোচনা করব কোন ভেন্যুতে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের দিন কী কী ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই CHA পদে অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়সসীমা কতর মধ্যে চাওয়া হয়েছে, সব ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড জব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে নিয়োগ করানো হবে বিভিন্ন পোস্টে। ন্যাশনাল হেলথ মিশন XVFC হেলথ গ্র্যান্ট আয়ুষ প্রকল্পের আন্ডারে, সমস্ত প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হবে, যার জন্য তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে। তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ এখানে ফিক্সড করা হয়েছে 2 ফেব্রুয়ারি 2026 সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো চলো প্রথমে তোমাদের পদ সংক্রান্ত ডিটেলস শেয়ার করে তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাবো। তো প্রথমে তোমাদের দেখায় এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট NUHM এর আন্ডারে নিয়োগ করানো হচ্ছে, যার জন্য এখানে বয়সসীমা তোমাদের চাওয়া হয়েছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং পার মান্থ এখানে 13,000 টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, তোমাদেরকে অবশ্যই ANM কোর্স করা থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আন্ডারে, যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদেরকে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। তোমাদের নেপালি এবং বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে যে সেই ডিস্ট্রিক্টে যেখানে কিন্তু এটি নিয়োগ করানো হচ্ছে। এবং তোমরা যদি GNM কোর্স করে থাকো যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছে XVFC এই হেলথ গ্র্যান্টের আন্ডারে, এখানেও তোমরা যদি ANM নার্সিং কোর্স করে থাকো যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকো, বাংলা ভাষা বা নেপালি ভাষা ভালোভাবে জানা থাকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি GNM নার্সিং কোর্স করে থাকো এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকে তোমাদের, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। এখানে 21 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 13,000 টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে সিলেকশন প্রসিডিওরও কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে। এখানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হবে তার জন্য কিন্তু তোমাদেরকে মেরিট বেসিস নিয়োগ করানো হবে। তোমাদের যে ANM নার্সিং কোর্স করে রেখেছো তোমরা এবং GNM নার্সিং কোর্স, সেই কোর্সের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে নাম্বার অনুযায়ী, তারপরে কিন্তু তোমাদের নিযুক্ত করানো হবে। তোমরা যারা GNM নার্সিং কোর্স পাস থাকবে তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো মার্কস এখানে দেওয়া হবে না। তো এবার দেখে নাও তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে। এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটিকে তোমাদের ফিল আপ করে জমা করতে হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো এখানে ডান দিকে যে ঘরটি রয়েছে, এখানে সেলফ অ্যাটেস্টেড করা একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে বসিয়ে দেবে। এখানে ক্যাপিটাল লেটারে ক্যান্ডিডেটের নাম, গার্জিয়ানের নাম বসিয়ে দিলে, ডেট অফ বার্থ দিয়ে দিলে, তোমার অ্যাকর্ডিং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে যা থাকবে 31/3/2025 অনুযায়ী তোমার বয়স কত লিখে দিলে, তোমার কাস্ট বা ক্যাটাগরি কি রয়েছে বসিয়ে দিলে, তোমার কাস্ট সার্টিফিকেটের ডেজিগনেশন ইস্যু বসিয়ে দিলে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি হয়ে থাকো দিয়ে দেবে, তোমার অ্যাড্রেস বসিয়ে দিলে, যেখানে পোস্ট অফিস, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সবকিছু মেনশন করা থাকবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসও বসিয়ে দিলে, তোমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিবে একটি এবং একটি ভ্যালিড ইমেল আইডি, তুমি ইন্ডিয়ান সিটিজেন নাকি বাই বন্ডস না রেজিস্ট্রেশন করা ওখানে লিখে দিলে,
তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের ঘরগুলো ভালোভাবে পূরণ করে নিলে, তোমার প্রফেশন বা আদার্স কোয়ালিফিকেশনস যদি থাকে দিয়ে দিলে, তোমার সেলফ ডিক্লারেশন এখানে ভালোভাবে পড়ে এখানে ডান দিকে সিগনেচার করে ডেট প্লেস বসিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট সহ তোমাকে ওয়ার্কিং ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। তো কি কি ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে তোমাকে এবার দেখিয়ে দিচ্ছি। ওয়ার্কিং ইন্টারভিউয়ের দিন তোমরা যেই ডকুমেন্টগুলি নিয়ে যাবে এখানে দেখে নাও। এখানে অ্যানেক্সার বি যে ফরম্যাট রয়েছে ফর্মে, সেটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টরা ফিল আপ করে নিয়ে যাবে, যেটি তোমাদের কিভাবে ফিল আপ করবে দেখালাম। এজ প্রুফ নিয়ে যেতে হবে, তোমার বার্থ সার্টিফিকেট বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যেতে পারো। অরিজিনাল বা সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে তোমাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের। সেলফ অ্যাটেস্টেড এবং অরিজিনাল নিয়ে যেতে হবে তোমার মার্কশিটের। সব মার্কশিট সমস্ত কপিগুলো তোমরা নিয়ে যাবে। তোমার রেজিস্ট্রেশন যে রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমাকে কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি রিজার্ভড ক্যান্ডিডেট হও নিয়ে যেতে হবে। তোমার যদি ডিসএবিলিটি থাকে, তোমার ইডাব্লিউএস থাকে হয়ে থাকো, তাহলে তোমরা সমস্ত সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপিজ নিয়ে যেতে হবে। তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস নিয়ে যেতে হবে। তোমার অরিজিনাল ফটোকপি নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করা কপি আধার কার্ড, ভোটার কার্ডের, তোমার রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে যেতে হবে। ডিমান্ড ড্রাফট তোমাকে নিয়ে যেতে হবে। সমস্ত কিছু নিয়ে তোমরা যে ভেন্যুতে পৌঁছাবে সেটি একবার দেখে নাও। তো এখানে যে ভেন্যুতে তোমরা পৌঁছাবে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নিয়ার ইডেন হসপিটাল কম্পাউন্ড, দার্জিলিং, এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে যাবে ওয়ার্কিং ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট সহ। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিংয়ের তরফ থেকে। তোমরা দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকেও পেয়ে যাবে। সরাসরি যদি লিঙ্ক পেতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনে চলে আসতে পারবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।